আমরা কিন্তু নতুন একটা বছরে, নতুন একটা সালে আমরা পদার্পণ করেছি, হিজরি সালে। এটা আমরা অনেকেই জানি, আবার অনেকে জানি না, কারণ আমাদের এই ক্ষেত্রে অনেকের জানাশোনা কম, প্রচারণা কম, বা আমরা খুব একটা গুরুত্ব দেই না। যদিও আমাদের জীবন, আমাদের ইবাদত জড়িয়ে আছে কিন্তু আরবি সালের সাথে। মুহররম কখন আসলো, আশুরা কবে, তারপরে রমাদান কবে, এগুলো কিন্তু সব আরবি হিজরির সাথে, আরবি সালের সাথে জড়িত। অনেক সময় দেখা যায় যে আমরা এই বিষয়গুলো চিন্তা করতে গিয়ে চিন্তা করি যে কি এমন দরকার। দেখুন, আপনারা নিশ্চয়ই জানেন চাইনিজদের নিজস্ব ক্যালেন্ডার আছে, তারপরে প্রাচ্য বলেন, পাশ্চাত্য বলেন, তারপরে ফ্রান্স বলেন, জাপানিজদের কথা বলেন, সবার কিন্তু নিজস্ব ক্যালেন্ডার আছে। আর যে গ্রেগরিয়ান ক্যালেন্ডারটা আমরা অনুসরণ করে চলেছি, যেটা আসলে খ্রিস্টিয়ান ক্যালেন্ডার, সেটাকে আমরা এখন ইংরেজি সন বলে জানি। এটা আসলে ইংরেজি সন না, এটা একটা খ্রিস্টিয়ান ক্যালেন্ডার। তো আমাদের নিজস্ব একটা ক্যালেন্ডার থাকা উচিত মুসলমানদের। তাহলে কি হবে, আমাদের ইবাদা, আমাদের সময়গুলোকে আমরা কোরআন সুন্নাহর সাথে মিলিয়ে মিশিয়ে আমরা জীবনযাপন করতে পারবো। এবং এটা একটা ইসলামের শিআর, ইসলামের সৌন্দর্য, এবং ইসলামের সাথে, ইবাদতের সাথে এটা অনুপম একটা সম্পর্ক আছে। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত হিজরি সাল, আজকে কত তারিখ, এগুলো আমাদের জেনে নেওয়া, এগুলো সবসময় আমাদের দর্পণে রাখা। আমি শুনেছি একজন ভাইয়ের কাছে, যিনি একজন ব্যবসায়ী, তিনি বলেছেন যে দেখুন, চাইনিজদের কাছে যদি আপনি জিজ্ঞেস করেন যে আজকে চাইনিজ কত তারিখ, ওরা সাথে সাথে বলে দিতে পারে। আমরা যেমন ইংরেজি সাথে সাথে বলে দিতে পারি, বাংলায়ও বলতে পারি না, আরবিও বলতে পারি না, কিন্তু ওদের মধ্যে কিন্তু এই ব্যাপারটা নয়। কিন্তু আমরা এদিকে আসলে লক্ষ্য করি না, আমাদের লক্ষ্য করা উচিত। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এই যে হিজরি সন, এই ব্যাপারে আমাদের কিছু জানা উচিত। সেটা হচ্ছে যে প্রথমত আপনি কোরআনে কারীমের দিকে যদি তাকান, সূরা তাওবাতে ৩৬ নম্বর আয়াতে রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। রব্বুল আলামিন ইরশাদ করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন আকাশ এবং জমিন সমূহ সৃষ্টি করেছেন, সেই দিনই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 12টি মাস নির্ধারণ করে দিয়েছেন, এবং 4টি মাসকে তিনি সম্মানিত ঘোষণা করেছেন। সেই 4টি মাস কবে কবে আমরা জানি, যিলকদ, যিলহজ, মুহররম, রজব। আমরা যদি লক্ষ্য করে থাকি তাহলে দেখব যে আমাদের এই হিজরি সালটা সম্মানিত মাস দিয়ে শেষ হয়েছে। যিলহজ শেষ মাস, আবার মুহররম সম্মানিত মাস, আবার সম্মানিত মাস দিয়ে শুরু হয়েছে। সম্মানিত মাস দিয়ে শেষ, সম্মানিত মাস দিয়ে শুরু। আল্লাহ তাআলা সেই আয়াতে কারিমার নিচের অংশে বলেছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা এই সময়গুলোতে নিজেদের উপর জুলুম করো না। তার মানে হচ্ছে যে এই যে তোমাদের জীবনের ব্যাপ্তি, জীবনের চাকা ঘুরবে, তোমরা জীবনযাপন করবে, এই সময়টার মধ্যে তোমরা জুলুম করো না, অন্যায় করো না। গোটা বছরটাই যেন তুমি সুন্দরভাবে কাটাতে পারো, সেই চেষ্টাটা তোমরা করবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। আরেকটি বিষয় হচ্ছে, মুহররম নানা কারণে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঐতিহাসিক এই মাসটি। বিশেষ করে আমরা যারা মুসলিম, আজকে গোটা বিশ্বের মুসলমান নানাভাবে নির্যাতিত, মজলুম। সারা বিশ্বের নানা জায়গায় মুসলমানরা নিগৃহীত। অনেক মুসলিম কান্ট্রিতে আজকে আমরা জানি যে চাপিয়ে দেওয়া যুদ্ধ সেখানে চলছে। কিন্তু এই মুহররম মাস আসলে আমরা এখান থেকে যে শিক্ষাটা পাই, সেটা হচ্ছে মুহররম মাস হচ্ছে আমাদের জন্য বিজয়ের মাস। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এবং তার কওম অনেক জুলুমের শিকার তারা হয়েছিলেন, ফেরাউন এবং তার সম্প্রদায়ের মাধ্যমে। আমরা জানি এমন কোনো অত্যাচার করা হয়নি যেটা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির উপর আসেনি। এত ভয়াবহ অত্যাচার তারা করেছিল, একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন এই অত্যাচারিত জাতিকে, এই মজলুম জাতিকে আল্লাহ তাআলা বিজয় দান করেছিলেন, এবং সেই ঘটনাটা ঘটেছিল মুহররমের 10 তারিখ। এই জন্য এই মাসটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় এটাই যে আজকে যারা আমাদের জীবনে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের মুসলিম জীবনের ইতিহাসের এই প্রেক্ষাপটে আমরা যারা দেখছি যে আমাদের সূর্যটা কি অস্তমিত হতে চলেছে, আমরা কি আলোর দেখা পাবো না, আলোর সন্ধান পাবো না, আকাশ কি মেঘাচ্ছন্ন, এই মুহররমের 10 তারিখ আর মুহররম মাস আমাদেরকে শিক্ষা দেয় যে না, অন্ধকারের পরে যে আলো আসে,
সেটাই বারবার মুহররম এসে আমাদেরকে শিক্ষা দেয়। আজকে আমরা যদি মজলুম হয়ে থাকি, ইনশাআল্লাহ এমন একটা দিন আসবে যেই দিন রব্বুল আলমিনের ফজল এবং করমে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করবেন ইনশাআল্লাহ তাআলা। এটা হলো মুহররমের খুব গুরুত্বপূর্ণ শিক্ষা।